কি বলুন তো, আমার হাতে রয়েছে আচার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আচারি পমফ্রেটের রেসিপি। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আর আচারি পমফ্রেট বানানোর জন্য এখানে আমি 6 পিস পমফ্রেট মাছ নিয়েছি, যেগুলো এরকমভাবে আমি চিড়ে নিচ্ছি একটু করে দুপাশ থেকে। তারপর নুন, হলুদ আর কাশ্মীরি মির্চ আমি এগুলোতে মেখে নেব দুপাশ থেকে। তারপর 10 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেবো। আমি আচার ব্যবহার করেছি আমের আচার। সহজভাবে বানানো যায়। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তারপর মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আমার নেক্সট রেসিপি আমের মালপোয়া। রেসিপিটি পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে দিতে হবে। দেখুন আমার মাছ দুপাশ থেকেই ফ্রাই হয়ে গেছে। তারপর আমি অন্য মাছগুলোকেও ফ্রাই করে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব 6 পিস রসুন কুচি করে রেখেছিলাম সেটা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও। তারপর আমি এইগুলোকে 2 মিনিটের জন্য একটু লাইট ফ্রাই করে নেব। এরকম যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি হলুদ, নুন পরিমাণ মতো। এইগুলো আপনারা চাইলে একটু মিষ্টিও দিতে পারেন, কিন্তু এটা টক টক ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। আমি ফ্রাই করে নিয়েছি এটাকে আরও 2 মিনিট। তারপর কালো সর্ষে বাটা 4 চামচ আমি এখানে বেটে নিয়েছি। আর তার সাথে 3 কাপ জল দেব আমি। জলটা কিন্তু বেশি দিতে হবে, নাহলে পমফ্রেট মাছগুলো ভালো করে কারিটার মধ্যে ডুববে না। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের জন্য ঢেকে রাখবো ফুটে ওঠার জন্য। ফুটে উঠলে পমফ্রেট মাছগুলো দিয়ে আমি আবার 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 2 মিনিট পরে ঢাকনা খুলে চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা, কোরানো নারকেল 3 চামচ, নারকেল এটার মধ্যে দিলে ফ্লেভারটা খুব ভালো হয়, দিলাম ধনে পাতা আর 2 চামচ আমের আচারের 2টো আমের পিস আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। নারকেলটা দিলে এটার মধ্যে মিষ্টিটা একটু ব্যালেন্সও হয় আর ফ্লেভারটা খুব ভালো হয়। এবার দিয়ে দিলাম 2 চামচ আমের আচারের তেল। তারপর এটাকে আমি কম ফ্লেমে 5 মিনিট ঢেকে রাখবো। তারপর ঢাকনা খুলে পরিবেশন করা যাবে আজকের রেসিপি। ধন্যবাদ।